সুপ্রিয় দর্শক, কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে একটি পেঁপে জমি পরিদর্শনে এসেছি। এটি একটি বাবু জাতের পেঁপে। তো এই পেঁপের যে সমস্যাগুলোর ভিতরে অন্যতম সমস্যা পেঁপের মোজাইক ভাইরাস। তো আজকে এই বাবু জাতের পেঁপে মোজাইক ভাইরাস আক্রমণ এবং এর সমাধান কি, তো সেই বিষয়ে কথা বলা হবে। তো বন্ধুগণ, আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন এবং কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুগণ, এই যে পেঁপে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 3 মাস 15 দিন অর্থাৎ 3.5 মাস বয়সের। এই গাছে অলরেডি কিন্তু পেঁপে ফল চলে আসছে। তো ফলগুলা দেখতেও অত্যন্ত মানে একটা ইসে চলে আসছে, দেখেন বন্ধুগণ। আর পেঁপেতে কিন্তু অত্যন্ত পরিমাণে ফুল চলে আসছে। এই যে পেঁপে একটা সুস্থ গাছ, এটি দেখে বুঝতে পারবেন। এই ধরনের গাছ যাদের আছে তাদের কোনো টেনশন নেই। এটি কিন্তু পেঁপের একটি সুস্থ গাছ। এই দেখেন কুশি পাতাগুলা অত্যন্ত লকলাকাভাবে দেখা যাচ্ছে। আর এই যে সাদা পাতা হালকা বের হয়েছে, এটি কিন্তু কোনো সমস্যা নয়। কিন্তু এই সাদা পাতাটি আমি একটা ভাইরাস আক্রান্ত গাছ দেখাচ্ছি বন্ধুগণ, একটু ধৈর্য সহকারে দেখুন। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একসময়ে মোজাইক ভাইরাসে আক্রমণ হয়েছিল। তো মোজাইক ভাইরাস আক্রমণ হওয়ার পরে কিন্তু এটি আবার ব্যাক করেছে বন্ধুগণ। তো এটা কিন্তু আমাদের গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমরা শিডিউল স্প্রে করিয়ে থাকি। তো শিডিউল স্প্রে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ পেঁপে উৎপাদন থেকে পেঁপের চারা থেকে শুরু করে একদম মানে এটি হারভেস্ট এবং সর্বোপরি গাছের জীবন শেষ হওয়া অবধি পর্যন্ত কিন্তু আমরা সেখানে স্প্রে কী শিডিউলে করতে হবে সেটি কিন্তু সাজেশন দিয়ে থাকি। এবং আমরা আরও করে থাকি আপনাদের যে যারা কৃষি উদ্যোক্তা নতুন করে এই যে পেঁপে বা শশা বা আধুনিক কৃষি যারা করতে চাচ্ছেন, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা তাদের পরামর্শ দিয়ে হোক অথবা আমাদের সাথে পার্টনারশিপে এসে কিন্তু আপনারা এই প্রজেক্টগুলো করতে পারেন। তো বন্ধুগণ, এখন দেখাবো একটি রোগাক্রান্ত মোজাইক ভাইরাস আক্রান্ত পেঁপে গাছ। তো বন্ধুগণ, এটি কিন্তু একটি ভাইরাস আক্রান্ত পেঁপে গাছ। দেখতে পাচ্ছেন পাতাগুলা কুকড়িয়ে গেছে, পাতাগুলার অবস্থা দেখেন বন্ধুগণ। আর এই যে পেঁপেগুলার অবস্থা দেখেন, পেঁপে কিন্তু অত্যন্ত রোগা ভাব চলে আসছে। এটি কিন্তু মনে হচ্ছে দেখেই পচন লেগে গেছে। তো এই যে ভাইরাস আক্রান্ত পেঁপে গাছের পাতাটি দেখুন, এটি কিন্তু একটি মোজাইক ভাইরাস আক্রান্ত পেঁপে গাছ। সুপ্রিয় দর্শক, এই যে আরেকটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু পুরাপুরি ভাইরাস আক্রমণ করে ফেলছে। এতে এই গাছটি কিন্তু ব্যাক করা একটু ক্রিটিক্যাল, মানে একটু ডিফিকাল্ট হবে। ব্যাক করার সম্ভাবনা খুবই কম ছিল, কিন্তু আমরা একটি স্প্রে ব্যবহার করাইছি এই জমিতে, যার কারণে গাছের এই যে কুশি পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা মানে ব্যাক করার মতো অবস্থায় চলে আসছে। আর এই যে পাতাটি দেখতে পাচ্ছেন, এটি ছিল আগের পাতা, তার আগের পাতা ছিল এটি, এগুলো আগের পাতা। তো এগুলো কিন্তু অলরেডি আক্রান্ত হয়ে গেছিল। তো বন্ধুগণ, এই গাছটি আমাদের চ্যালেঞ্জিং ছিল, এই যে আমরা চিহ্নিত করে রাখছিলাম। তো এটি কিন্তু আল্লাহর রহমতে মানে এখন ভাইরাসের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে, মোটামুটি ব্যাক করবে বলে আশা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা মোজাইক ভাইরাসের জন্য পরপর 3টি স্প্রে করিয়ে থাকি। তো আল্লাহর রহমতে প্রথম স্প্রেতেই কৃষক ভাইরা মোটামুটি একটা রেজাল্ট পেয়ে থাকে। তো বন্ধুগণ, আমরা যে কীটনাশকটি ব্যবহার করি প্রথম মোজাইক ভাইরাস আক্রান্ত গাছগুলোতে, সেটি হচ্ছে মোভেন্টো 50 মিলি, 1.8 ইসি ভার্টিমেক 50 মিলি এবং 40 গ্রাম ইঞ্জিনিয়ার্স ক্রপ সায়েন্স লিমিটেড এর অনলাইন, যেটি কিন্তু
ভাইরাসনাশক এবং ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক। তো বন্ধুগণ, এটি কিন্তু অবশ্যই আপনাদের জমিতে 3 মেশিন পানি করে স্প্রে করতে হবে 1 বিঘাতে। তো আরেকটি বিষয়, অবশ্যই আমরা দ্বিতীয় স্প্রেতে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ এবং এর সাথে অ্যামামেকটিন গ্রুপের প্রোটেক্ট 12 অথবা এই টাইপের বিষ। এর সাথে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে হবে ম্যানসার অথবা কার্বেন্ডাজিম ম্যানকোজেব গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ। এর সাথে অবশ্যই আপনারা দ্বিতীয় স্প্রেতে কিছু পরিমাণ সালফার অর্থাৎ 1 মেশিন পানিতে 30 গ্রাম বা 25 থেকে 30 গ্রাম হারে সালফার 80% WD যেটা সেটি ব্যবহার করতে পারেন। এবং তৃতীয় স্প্রেতে শুধুমাত্র ছত্রাকনাশক হিসেবে ক্যাব্রিওটপ এবং এর সাথে টিডো দিবেন এবং এগুলা 3 দিন পর পর দিবেন। 3 দিন পর পর দিলে কিন্তু আপনাদের এই যে ভাইরাসের যে আক্রমণের হার এটি কিন্তু সম্পূর্ণরূপে 0 টলারেন্সে চলে আসবে এবং আপনাদের গাছের কুশি পাতাগুলো সুস্থ এবং সাবলীলভাবে আপনাদের পেঁপে গাছগুলো গ্রোথ করবে। এবং পরবর্তীতে শিডিউল স্প্রে আপনাদের কী কী করতে হবে সেই বিষয়ে আরও একটি টপিক্সে ভিডিও করা হয়েছে, তো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আমরা বন্ধুদের সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের চ্যানেল এবং গ্রিন এগ্রো কোম্পানি সরাসরি কৃষির সাথে জড়িত। আপনাদের যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটি বিষয় আমি আগেই বলেছি, আমরা কিন্তু সারা দেশে, সারা বাংলাদেশে বিভিন্ন আধুনিক কৃষিকে ত্বরান্বিত করতে এবং কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়তে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তো বন্ধুগণ, যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আমাদের সাথে বা যাদের ইচ্ছা আছে কিন্তু করতে পারতেছেন না, মানে কৃষির সাথে আপনাদের ভালোবাসা আছে কিন্তু কী দিয়ে কী করবেন, তো সেই প্রসেসটা আপনারা করতে পারতেছেন না। তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের প্রজেক্ট করিয়ে সেখান থেকে ন্যূনতম একটা প্রফিট আর্নিং করে দিয়ে আমরা, তো আমাদের অবশ্যই সেখানে আমাদের পার্টনারশিপের একটা রুলস আছে, তো সেটি আপনারা ফলো করতে পারেন। তো বন্ধুগণ, এটি হচ্ছে আমাদের কোম্পানি গ্রিন এগ্রো কোম্পানির একটি প্রজেক্ট। তো এটা পাবনা জেলায় করা হয়েছে। তো প্রজেক্টটি অত্যন্ত মানে এটি কিন্তু একটা লাভজনক প্রজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারবেন এবং কৃষি বিষয়ক সকল প্রকার পরামর্শ পেতে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা নিতে পারবেন, সরাসরি ভিডিও কলে অথবা আপনাদের মোবাইল থেকে ছোট্ট ভিডিও ক্লিপ অথবা ছবি তুলে আপনাদের ফসলের যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।